আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো মূলত আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি এই কারণে যে আপনারা জানেন গতকালকে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তার ইন্টারন্যাশনাল কেরিয়ার অবসর ঘোষণা করেছেন। প্রথমে তিনি টেস্ট এবং পরবর্তী টি-20 অবসর নিয়েছিলেন এবং গতকালকে তিনি ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। অবসরটা নিয়েছেন ঠিকই, তার বয়স 40। অবসরটা আরও আগে নেওয়া উচিত ছিল আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানান। তবে তার অবসরটা আরও আগে নেওয়া উচিত ছিল এবং আরও আগে নিলে বাংলাদেশ তার জায়গায় একটা অন্য বোলার বা ব্যাটসম্যান খেলাতে পারতো, যেটা বাংলাদেশ দলের কাজে আসতো। তো যাই হোক, অবসর নিয়েছে সেটা সাধুবাদ জানাই এবং তার পরবর্তী জীবনে বা পরবর্তী কেরিয়ারের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর এইটাতে তিনি খেলেছেন, যতটুকু করেছেন বাংলাদেশ দলের জন্য। তার কিছু উল্লেখযোগ্য ইনিংস আছে, যেটা ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে 2015 সালের বিশ্বকাপ এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সাথে এবং নিদাস ট্রফিতে একটা ইনিংস, এবং এই টি-20 বিশ্বকাপেও তিনি শেষে 6 মেরে ম্যাচ জিতিয়েছে। তো কিছু এরকম উল্লেখযোগ্য ইনিংস আছে যেটা বাংলাদেশ টিমের কাজে লেগেছে, সেটার জন্য তাকে আমরা মনে রাখতে পারি। কিন্তু দলগত পারফরমেন্সে বাংলাদেশকে কোনো রকম সাফল্য এনে দিতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম, কেউই না, বা পাঞ্চপাণ্ডবের কেউই না। না সাকিব আল হাসান, না তামিম ইকবাল, না মুশফিকুর রহিম, না মাহমুদুল্লাহ রিয়াদ, না মাশরাফি বিন মুর্তজা, কেউই আসলে এভাবে সাফল্য এনে দিতে পারেনি। সবাই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেছে। লং টাইম বাংলাদেশ তাদের পিছনে মানি স্পেন্ড করেছে এবং তারা তার প্রতিদান হিসাবে তাদের ব্যক্তিগত পারফরমেন্স ছাড়া আসলে এভাবে কিছুই দিতে পারেনি দেশকে। তো এটাই ছিল আমার ভিডিওর বিষয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।